চারজনকে আসামি করে যে মামলাটি করা হয়েছে এটি একটি হয়রানিমূলক মামলা। এটা দেশের চতুর্থ স্তম্ভ এবং সমাজের আয়না। তাদের দ্বারা এই সমাজের দুর্নীতি এবং সাধারণ মানুষের উপকারে যে সমস্ত কার্যকলাপ আছে, রাস্তাঘাট সহ আমরা বিভিন্ন দুর্নীতি তুলে ধরি। সাংবাদিকরা যদি না থাকে আরও দুর্নীতি বেড়ে যাবে। আমরা আজকে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে যে সমস্ত সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আমরা আশা করব অতি শীঘ্রই এই সমস্ত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবে এবং সাংবাদিক নির্যাতন বন্ধ করবে। সরকারের আমলে আপনারা জানেন যে এই দেশে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগত, কিন্তু বর্তমান সরকারের আমলেও আমরা দেখছি সাংবাদিকরা এমন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিভাবে আপনারা দেখেন, অগ্রযাত্রা প্রতিদিন নামের একটি প্রতিষ্ঠান একজন প্রতিমন্ত্রীর নামে নিউজ করার কারণে আজকে ওই পত্রিকার সম্পাদক সহ প্রতিনিধি যারা আছে সকলের বিরুদ্ধে আপনার একটি মামলা দিয়েছে এবং তাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জের সন্তান নারায়ণগঞ্জের রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই সাংবাদিকদের নির্যাতনের কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখানে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আজকে আমরা শুনতে পেয়েছি বগুড়া জেলায় আমাদের দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক, অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশকের উপরে যেই মিথ্যা মামলা এবং যেই মামলা দেওয়া হয়েছে, তো আমি বলবো যে এই মিথ্যা মামলা আপনারা তুলে নেবেন এবং আজকে যেই আপনার এমপি এবং যে প্রতিমন্ত্রী শাহিন নামটা মনে হয় শাহ আলম, আজকে তার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সাংবাদিকরা কিন্তু জাতির বিবেক। তো সাংবাদিকরা কিন্তু বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিকরা লিখবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমার কথা হলো যে সাংবাদিকরা যেহেতু এই অনিয়মের বিরুদ্ধে এই নিউজ প্রকাশ করায় কিন্তু আজকে এই সাংবাদিকদের বিরুদ্ধে কিন্তু এই হয়রানিমূলক মিথ্যে মামলা এই এমপি প্রতিমন্ত্রী মামলাটি দিয়েছে। তো আমার কথা হলো এই মামলা যদি এভাবে হতে থাকে তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু সাংবাদিকরা কিন্তু একজোট হয়ে কিন্তু আমরা কিন্তু যে কোনো সময়ে যে কোনো ঘটনা আমরা ঘটাবো। তো আজকে যে আমরা যেই সাংবাদিক সমাজ এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু একত্রিত যদি এখনো আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আজকে এক এক করে কিন্তু সাংবাদিকদের এই যে দেখেন সারা বাংলাদেশে কিন্তু সাংবাদিকদের যে নির্যাতন হচ্ছে, এই যে কিছুদিন আগে গাজীপুর এক সাংবাদিকের উপর হামলা হয়েছে এবং এই নারায়ণগঞ্জেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা এবং এ পর্যন্ত কিন্তু এভাবে হচ্ছে মামলাগুলো। এই মামলা যদি এভাবে হতে থাকে তাহলে কিন্তু আমরা সাংবাদিকরা কিন্তু বসে থাকবো না। তো যাই হোক, আমার একটি ছোট মেসেজ থাকবে, এই মামলা আপনি তুলে নেবেন, না নিলে আমরা সামনে আরো বড় কঠোরভাবে আমরা আন্দোলন। একটি দুঃখজনক ঘটনা, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, তাকে নিয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন নিউজ করায় তার পত্রিকা সম্পাদক, প্রকাশক এবং স্থানীয় রিপোর্টার সহ সবাইকে চারজনকে আসামি করে যে মামলাটি করা হয়েছে এটি একটি হয়রানিমূলক মামলা। আমি অনুরোধ করব যে আপনারা বিগত যে স্বৈরাচার সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারও এই কাজটা করতো, আপনারা এই কাজটা করেন না এবং বর্তমান সরকারের যে সুনাম, এই সুনামগুলো নষ্ট করেন না। আপনার কাছে আমার অনুরোধ, সাংবাদিকদের যদি কোথাও ভুল থাকে তাদেরকে নিয়ে বসেন, তাদের কথা শুনেন, তাদের কি দাওয়া দাবি আছে এটি শুনেন। আর সাংবাদিকরা মূলত আসলে যারা ক্রাইম রিপোর্ট করে তারা কিন্তু আসলে সত্যটা তুলে ধরার চেষ্টা করে। তারা এই সত্য তুলে ধরতে যে তাদেরকে হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করবেন, এটা আসলে ঠিক না। জাতি আপনাদের কাছে এটা আশা করে না। জাতি আপনাদের কাছে সুন্দর এবং একটি ভালো বাংলাদেশ আশা করে আপনাদের কাছে। বিগত স্বৈরাচার সরকার যেভাবে দেশ চালিয়েছে আপনারা এইভাবে দেশ চালান না। বিগত সরকারের সময় অনেক সাংবাদিক মামলা খেয়েছে, হামলা শিকার হয়েছে। আপনারা নতুন সরকার, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমরা ভোট দিয়েছি দেশটা সুন্দর করে চালানোর জন্য।
আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি, আপনাদের কাছে আমরা পাবো, কিন্তু আপনারা যদি আমাদেরকে গলা টিপে মেরে দেন তাহলে আমরা সাংবাদিকতা আসলে আমরা করতে পারবো না। সাংবাদিকরা যদি না থাকে বাংলাদেশ আরো দুর্নীতিতে বেশি বিপর্যস্ত হয়ে যাবে।